আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে টুকটাক প্রায় সময় কথা বলা হয়। কিন্তু আজকে চেষ্টা করব যে সম্ভব হলে পুরা ওভারঅল একটা সিনারিও দাঁড় করাতে, একটা ওভারঅল আলোচনা। ব্যাপারটা হলো যে একটা কোয়েশ্চেন ঘুরে ফিরে ফেসবুকেও প্রায় সময় দেখা যায়, ছেলেদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোচনাও হয়। সেটা হলো যে হাজবেন্ডের অবাধ্য স্ত্রী যারা, হ্যাঁ, যারা হাজবেন্ডের কথা শুনতে চায় না, এই ধরনের স্ত্রীর ক্ষেত্রে করণীয় কী? মানে এই কোয়েশ্চেনটা খুবই কমন যে আমার ওয়াইফ আমার কথা শুনতে চায় না, সে একটা অবাধ্য স্ত্রী। আম, তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কী? এবং এই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করেন, বা কোরআনে যে আয়াতটা আছে যে হাজব্যান্ডদেরকে ওয়াইফদের উপরে আর রিজালু কওয়ামুনা নিসা, যে কওয়াম শব্দটা বলা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করেন যে তার তো আমার কথা শোনার কথা, মানে আমি যেটা বলবো সেটাই তো তার শোনার কথা, তাহলে সে শুনছে না কেন? বা এই যে সে শুনছে না, আমার করণীয় কী তাহলে এই ক্ষেত্রে? আমি একটু সরি, আমার গলাটা মানে ধরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে। তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। যে এই ব্যাপারটা নিয়ে কথা শুরু করার আগে দুইটা কথা বলি। নাম্বার ওয়ান হলো যে এই ব্যাপারটায় কোনো ডিরেক্ট মাসালা বা ফতোয়া আমি দিব না। আমি কমেন্টে একটা ভিডিও দিব একজন আলেমের, অথবা ডেসক্রিপশনে একজন আলেমের একটা ভিডিও আমি পোস্ট করব, লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কটা থেকে আপনি এই ব্যাপারে মাসালাটা জানতে পারবেন, যে এই ব্যাপারে অ্যাকচুয়াল মাসালাটা কী। আমি যেটা অ্যাকচুয়ালি আলোচনা করব, সরি, আরেকটা ব্যাপার হলো, যেটা সেকেন্ড যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি আজকের এই ভিডিওটা করছি হলো যে অবাধ্য স্ত্রীকে নিয়ে করণীয় কী, মানে স্ত্রী যদি, ওয়াইফ যদি কথা না শোনে তাহলে করণীয় কী। তো সেই ক্ষেত্রে কোনো বোন আবার এই কমেন্ট করে না যে আপনি তো হাজব্যান্ডদেরকে নিয়ে কিছু বললেন না। হাজব্যান্ডদেরকে নিয়ে আমার এই চ্যানেলেই ভিডিও আছে। আমি একই ভিডিওতে এত লম্বা করে 1-1.5 ঘন্টা ধরে সব বিষয়ে আলোচনা করার সময় নাই। হাজব্যান্ডরা খারাপ হলে কী করণীয়, এটা নিয়ে এই চ্যানেলেই ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অবাধ্য ওয়াইফ নিয়ে করা, যেসব ওয়াইফ কথা শুনতে চায় না বা অধিকাংশ ক্ষেত্রে কথা শোনে না, উত্তর দিকে যাইতে বলে দক্ষিণ দিকে যায়। এই ধরনের ওয়াইফদেরকে নিয়ে আসলে করণীয়টা কী? প্রথমে আমি যেটা বললাম যে এই ব্যাপারে মাসালা কি, আমি এটা দিব না বা আমি এটা বলবো না। ফার্স্ট অফ অল আমি আলেম না, সেই জন্য আমি মাসালা দিব না। সেকেন্ডলি হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 1-to-1 মাসালার কোনো ব্যাপার না। আপনার ওয়াইফ কথা শুনছে না, ইসলামে কি বলে অবাধ্য ওয়াইফ কথা না শুনলে কী করতে হবে, এটা করতে হবে। জাস্ট আমি টুস করে গিয়ে ওটা করে ফেললাম। আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে এটা এরকম 1-to-1 মাসালার ব্যাপার। এটা কেস টু কেস ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট। এখন আসি আমার আমার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সাইকোলজিক্যাল একটা ডিসকাশন করার চেষ্টা করি এই ব্যাপারটা নিয়ে। প্রথমে আসি, আমি হাদিসগুলোর পর্যালোচনা করি। হ্যাঁ, হাদিসে দুইটা হাদিস নিয়ে কথা বলি। নাম্বার ওয়ান হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে একই কথা ঘুরে ফিরে আসছে যে হাজব্যান্ড হলো তোমার জান্নাত, হাজব্যান্ডই হলো তোমার জাহান্নাম। তুমি যদি হাজব্যান্ডকে সন্তুষ্ট রাখতে না পারো তাহলে তুমি জাহান্নামী, হাজব্যান্ডকে সন্তুষ্ট রাখতে পারলে তুমি জান্নাতি। এটা একটা কমন হাদিস। আরেকটা হাদিস খুবই কমন, সেটা হলো যে হাজব্যান্ড যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে সারা রাতভর একজন ফেরেশতা তোমাকে অভিশাপ দিতে থাকবে। মানে স্ত্রীদেরকে একজন ফেরেশতা সারা রাতভর অভিশাপ দেয়। এটাও বেশ কমন একটা প্রচলিত হাদিস আমাদের সোসাইটিতে। এছাড়া এই রিলেটেড এবং কাছাকাছি অনেকগুলো হাদিসই আছে যেখানে স্পষ্টভাবে প্রকাশ করে যে হাজব্যান্ডের কথা শোনা খুব জরুরি, হাজব্যান্ডকে মেনে চলা খুব জরুরি, হাজব্যান্ডকে রেসপেক্ট করা খুব জরুরি। এবং মজার ব্যাপার হলো যে বর্তমানে সাইকোলজিক্যাল রিসার্চে এইটা মানে অ্যাবাভ দ্য বর্ডার, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কালচারে, প্রত্যেকটা ধর্মে, এমনকি যারা ধর্ম পালন করে না, অ্যাথেইস্ট, তারাও পর্যন্ত এটা বলতে বাধ্য হচ্ছে যে না, হাজব্যান্ডরা চায় হলো রেসপেক্ট, ওয়াইফরা চায় হলো লাভ। রেসপেক্টের পরে তারা চায় লাভ, আর ওয়াইফরা চায় লাভের পরে রেসপেক্ট। সো দুইটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা এক্সপেকটেশন দুই পক্ষ থেকে। তাহলে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমরা ইন্টারপ্রেট করব কিভাবে, বা এটাকে এই যে এই হাদিসগুলো যে কোট করা হচ্ছে এটাতে আসলে মানে বোনদের করণীয় কী, বা ইনফ্যাক্ট মানে ভাইদেরও, বা এই যে হাদিসগুলোকে কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করার কথা।
তো এই ক্ষেত্রে আমি উস্তাদ নোমান আলী খানের একটা কথা আমি সবসময় শেয়ার করি সবসময়, সেটা হলো যে আমাদের ধর্মের বিধিবিধান যেগুলো দেয়া হয়েছে, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, স্ত্রীর প্রতি হাজব্যান্ডের কর্তব্য, হাজব্যান্ডের প্রতি স্ত্রীর কর্তব্য, প্রতিবেশীর প্রতি আমার কর্তব্য, দেশের প্রতি দায়িত্ব বা সমাজের প্রতি দায়িত্ব, আমাদেরকে যেই দায়িত্ব এবং কর্তব্যগুলো শেখানো হয়েছে সেটা আমাদেরকে শেখানো হয়েছে দায়িত্ববান বানানোর জন্য, নট ওগুলোকে ইউজ করার জন্য, নিজের অধিকার পাওয়ার চেষ্টা করার জন্য। এই কথাটা আরেকটু গুছায় বলি। ধরেন বলা হয়েছে যে হাজবেন্ডকে মেনে চলতে হবে, এই জিনিসটা বলা হয়েছে ওয়াইফকে, যেন ওয়াইফ এটা পালন করে, দায়িত্ববান ওয়াইফ হয়। এই জিনিসটা হাজব্যান্ডকে বলা হয় নাই যে তুমি হাদিসটা শুনো এবং শুনে গিয়ে তোমার ওয়াইফরে বারবার খালি এটা শোনাও যেন তোমার ওয়াইফ তোমার কথা শুনে। এটা সম্পূর্ণ একটা মানে আমাদের খুবই প্রবলেমেটিক একটা দৃষ্টিভঙ্গি। এটা শুধু বাংলাদেশে না, একদম প্রত্যেকটা কালচারেই। আমি জার্মানিতেও ছিলাম, আমি অনেকগুলো কালচারের মানুষকে দেখার সুযোগ হয়েছে, আমেরিকাতে তো আরও বেশি কালচারের মানুষকে দেখার সুযোগ হচ্ছে। আমাদের ধর্মীয় বিধিবিধানগুলোকে আমরা খুব পারফেক্টলি ইউজ করার চেষ্টা করি নিজের অধিকার পাওয়ার আশায়। দেখা যায় হয়তো মানে মা বাবা তাদের মা বাবার প্রতি ঠিকভাবে দায়িত্ব পালন করে নাই, কিন্তু সেই মা বাবাই আবার দেখা যাচ্ছে তার সন্তানদেরকে মা বাবার অধিকার শেখাচ্ছে। কেন? কারণ হলো তার নিজের সুবিধাটা দরকার। হাজব্যান্ড তার ওয়াইফের প্রতি প্রপার দায়িত্ব পালন করতেছে না, কিন্তু আবার ওয়াইফকে হাদিসগুলো শোনাচ্ছে যেন সে তার অধিকার ঠিক মতন পায়। কেন? কারণ তার নিজের সুবিধাগুলো দরকার। এখন এই যে দুইটা হাদিস যেটা নিয়ে কথা বললাম, যে হাজব্যান্ডের কথা মানতে হবে বা হাজব্যান্ড অসন্তুষ্ট থাকলে সারা রাতভর ফেরেশতারা অভিশাপ দিবে, এটা কিন্তু 1-to-1 সিচুয়েশন না, মানে এটা হইলেই এটা হবে ব্যাপারটা কিন্তু তা না। যেমন আমি একদম ক্লিয়ার একটা এক্সাম্পল দিই এবং খুব ব্লান্ট একটা এক্সাম্পল দিই, আমার নিজের চোখে দেখা। একটা কাপল যাদেরকে আমি অনেক দিন ধরেই কাউন্সিলিং করছিলাম, বহুদিন ধরে, খুবই প্রবলেমেটিক একটা কনজুগাল লাইফ। তো হাজব্যান্ডটা এই লেভেলের মানে অসভ্য যে সে তার ওয়াইফকে ফিজিক্যাল টর্চার করতেও তার বাধে না, কিন্তু আবার সে আশা করে যে তার ওয়াইফ রাত্রেবেলা তার সাথে ইন্টিমেসি করবে, ফিজিক্যাল রিলেশন করবে। এখন আবার রাত্রেবেলা যদি ওয়াইফ ফিজিক্যাল রিলেশন করতে না চাচ্ছে, তখন আবার এই হাজব্যান্ডই আবার তাকে শোনাচ্ছে যে তুমি যদি না করো তুমি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবা, তুমি কিন্তু আমার হক নষ্ট করতেছো। এখন ইসলাম কি বলে? একজন ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করবে, হুইচ ইজ দ্য হায়েস্ট লেভেল অফ ইমোশনাল কানেকশন একজন মেয়ের জন্য, ইভেন ছেলেদের জন্য হায়েস্ট লেভেল অফ ইমোশনাল রোম্যান্টিক কানেকশন। ওয়ারেজ এই হাজব্যান্ডটাই দিনের বেলা তাকে অত্যাচার করছে, ইভেন এমনকি শারীরিকভাবে নির্যাতন করছে, গালাগালি করছে, গায়ে হাত তুলছে, তুই তুকারি করছে, খারাপ ভাষায় কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলছে। সেই হাজব্যান্ডটার দিকে তো ওই মহিলাটার ফিরে তাকাই তো ঘৃণা লাগতেছে। এখন সেই হাজব্যান্ডের সাথে এই ওয়াইফ কীভাবে রাত্রেবেলা শারীরিক সম্পর্ক করবে, ওই দিন রাতে কীভাবে? এমনকি সম্পর্কটা যদি এমন হতো যে না, হাজব্যান্ড পরে এসে ক্ষমা চাচ্ছে, আবার সে তার ওয়াইফকে ইজি করতে চাচ্ছে, তাইলে একটা কথা ছিল। তো এই হাজব্যান্ড এই হাদিস ইউজ করতে পারে না, এটা একদম মানে সোজা কথা। এই ধরনের হাজব্যান্ড এই হাদিস ইউজ করতে পারে না, বরং এই ক্ষেত্রে এই ওয়াইফ ওই হাদিস ইউজ করতে পারে, যেখানে ইউজ করতে পারে বলতে আমি বোঝাচ্ছি যে এই ক্ষেত্রে ওই হাদিসটা প্রযোজ্য যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম। তো এখানে আবার বোনদের একটা পয়েন্ট চলে আসে যে আমাদেরকে নিয়ে তো কিছু বললেন না, হাজব্যান্ড যদি খারাপ হয় তাহলে কি? এবং সেম এই মহিলাদের পক্ষে যে হাদিসটা যায় সেটাও কিন্তু আবার মহিলাদের জন্য না, সেটাও পুরুষদের জন্য, যেন পুরুষরা দায়িত্ববান হয়। আমি বারবার যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ধর্মের যে নির্দেশনাগুলো, এগুলো নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে দায়িত্ববান হওয়ার জন্য, আমরা যেন মানুষের অধিকার আদায় করি। আমার কি অধিকার সেটা পাওয়ার আসার জন্য না, সেটা পাওয়ার জন্য ব্ল্যাকমেল করার জন্য এই হাদিসগুলো ইউজ মানে দেওয়া হয় নাই। আমরা লিটারালি ব্ল্যাকমেলিং করি এই হাদিসগুলো ইউজ করে। এবার একটা মজার কথা বলি, সেটা হলো যে এই যে একটা হাদিস আছে যে স্ত্রী যদি হাজব্যান্ডের উপরে হাজব্যান্ড যদি স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে তাহলে সারা রাতভর একজন ফেরেশতা অভিশাপ দেয়। তো এটা খুবই নাম করা একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল
যে একজন হাজব্যান্ডই প্রশ্ন করছে যে আমার স্ত্রী আমাকে অনেক অসন্তুষ্ট করে, আমি রাত্রে তার প্রতি অসন্তুষ্ট থাকি, সারা রাত ভর তাকে ফেরেশতারা মনে হয় দেয়, অভিশাপ দেয়, এরপরও আমার স্ত্রীরা বুঝে না। তো ওই আলেম তখন একটা মজার কথা বলছিলেন যে আসলে আপনার স্ত্রী বুঝে না ব্যাপারটা তা না, আসলে আপনি বুঝেন না। আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ, আপনি তার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন এবং এই কারণে সারা রাত ভর ফেরেশতারা তাকে অভিশাপ দিচ্ছে, এটা আপনি জানেন। তাহলে কেন আপনি তার প্রতি অসন্তুষ্ট থাকছেন? আপনার তো উচিত ছিল যে না না, আমি অসন্তুষ্ট থাকবো না তোমার প্রতি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, দিয়ে সুন্দরভাবে তাকে ক্ষমা করে দিয়ে ঘুমায় যেতেন। তাইলে তো আর আপনার ওয়াইফের উপরে ফেরেশতারা আর অভিশাপ দিত না। মানে আমি পয়েন্টটা যেটা মেক করতে চাচ্ছি সেটা হলো যে আপনি কেন হাদিসটাকে এইভাবে ইউজ করতেছেন যে এটাতে আপনার ওয়াইফকে আপনি ব্ল্যাকমেল করতে পারেন। রেদার আপনি হাদিসটাকে এইভাবে ইউজ করেন যেন আপনি মার্সিফুল হন, যেন আপনি আপনার ওয়াইফের প্রতি মার্সিফুল হন। এখন মার্সির সংজ্ঞায় কী পড়ে? যেমন অনেকে একটা কোয়েশ্চেন করে, মার্সির সংজ্ঞায় কী পড়ে? আমি একটা মানুষকে কত বছর ক্ষমা করব বা কতদিন ক্ষমা করব? সে একই ভুল 1000 বার করতেছে, কতদিন পর্যন্ত ক্ষমা করব? ওয়েল, এই ক্ষেত্রে যে ব্যাপারটা, একমাত্র যে ব্যাপারটা আমাদেরকে মোটিভেট করতে পারে সেটা হলো যে আমরাও কিন্তু অনেক অন্যায় করি, আমরাও অনেক গুনাহ করি, আল্লাহর কাছে আমরা কিন্তু ক্ষমা চাই এবং আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে যতবারই তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। এটা আমাদেরকে মোটিভেট করতে পারে। আমি এটা বলতেছি না যে আল্লাহর ক্ষমা আর আমাদের ক্ষমা সেম। আমরা হিউম্যান বিইং, আমাদের ধৈর্যের একটা লিমিটেশন থাকে বা আমাদের আপসেট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। আল্লাহ তাআলা অনেক মার্সিফুল। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি মার্সি করতে পারবেন না কোথায়? ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন একদম লিটারেলি পরকীয়া করতেছে, লিটারেল পরকীয়া যেটাকে বলে। আপনি হয়তো একবার তাকে ক্ষমা করছেন, 2 বার তাকে ক্ষমা করছেন, এর বেশি আপনি আর ক্ষমা করতে পারবেন না, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন। একটা মেয়ে শারীরিকভাবে জেনা ব্যভিচার করতেছে, পরকীয়া করতেছে, তাকে আপনি ক্ষমা করতে বাধ্য না। আপনাকে দুনিয়াতে কোনো আলিমই বলবে না যে না না ক্ষমা করে দাও, ইটস ওকে। বাট আপনার ওয়াইফ হয়তো এমন কিছু ভুল করতেছে যেটা আসলে ক্রাইম না, যেটা আসলে সত্যি কথা ক্রাইম না। সেটা কেমন? যেমন ধরেন আপনার ওয়াইফ হয়তো রান্নাবান্না ঠিক মতন করতেছে না, সে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন রান্নাবান্নায় তার অনেক অবহেলা হতে পারে। এইটা আমি বলবো যে মার্সি করা উচিত, এবং আপনি যদি পারেন এটার বিকল্প দেখেন। আপনার পক্ষে যদি সম্ভব হয় যে আপনি নিজে একটু টুকটাক রান্নাবান্না করে চলতে পারবেন, ডু ইট। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি রেডিমেড খাবার খেয়ে কাটাই দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ডু ইট। আপনি যদি মনে করেন না আমি বাহির থেকে খাবার কিনে এনেও খাইতে পারবো, দেন ফাইন। এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট কিপস ইউর কনজুগাল লাইফ হ্যাপি অ্যান্ড প্রবলেমলেস ইজ ফাইন, অলওয়েজ ইজ ফাইন। আমি জাস্ট একটা রান্নার এক্সাম্পল দিলাম, আরও অনেক এক্সাম্পল হতে পারে। এমন কিছু যেটা মনে করেন লিটারেলি ক্রাইম, সেটা আমি বলতেছি না যে আপনাকে টলারেট করতে হবে। যেমন আপনার ওয়াইফ সাপোজ আপনার আর্থিক অবস্থা একদমই বুঝতে চায় না, আপনার ইনকাম হয়তো 10,000 টাকা, সে ক্রেডিট কার্ড দিয়ে 1 লাখ টাকা ঋণ করে বসে থাকে, খরচ করে বসে থাকে, ফুর্তি করতে থাকে। ওগুলোকে আমি বলতেছি না যে আপনাকে টলারেট করতে হবে। আমি যেটা বলতেছি সেটা হলো যে টুকটাক ব্যাপার, এবং বিলিভ মি, আই থিঙ্ক আমি আনঅফিশিয়ালি 2018 সাল থেকে কাউন্সেলিং করি, আর অফিশিয়ালি 2020 সাল থেকে আমি কাউন্সেলিং করি, ফ্যামিলি কাউন্সেলিং। অধিকাংশ ঝগড়া মুসলিম ফ্যামিলিতে টুকটাক ব্যাপার নিয়ে, একদম টুকটাক ব্যাপার নিয়ে, টোটালি টুকটাক ব্যাপার নিয়ে। মানে আমি এমনও কাপল পাইছি যাদের কাছে আমি যখন শেষ পর্যন্ত রিচ করছি যে ঠিক আছে আপনাদের আসলে কী সমস্যা একটু বলেন, তারা লিটারেলি শাই ফিল করতেছিল তাদের ওই ছোটোখাটো সমস্যা বলতে। মানে তারা বুঝতেছিল যে হায় এগুলা যে বলবো, মানে এই লোকটা তো হাসবে শুনলে, হুইচ ইজ রিয়েলি স্যাড। মানে ছোটোখাটো ব্যাপারে খুনসুটি হতে পারে, একটু টুকটাক ঝগড়া হতে পারে, যে ঝগড়াগুলো হবে মিষ্টি ঝগড়া, কিন্তু সেগুলো নিয়ে দিনের পর দিন হাজব্যান্ড ওয়াইফ মুখ দেখাদেখি বন্ধ করে দেয়, প্রচণ্ড হিমিলিয়েট করে একজন আরেকজনকে, প্রচণ্ড বাজেভাবে ঝগড়াঝাটি করে, এগুলোই অধিকাংশ ক্ষেত্রে এগুলাই হচ্ছে। আমরা বাংলাদেশে একটা রেশিও দেই ইদানিং, ঢাকা শহরের তালাকের যে রেশিও, আমরা বলি যে বাংলাদেশে তালাকের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে বিকজ অফ পরকীয়া। অ্যাকচুয়ালি না, বিকজ অফ পরকীয়া না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে পরকীয়া খুব কমই আছে। অধিকাংশ তালাকের ঘটনাগুলো ঘটতেছে হলো টুকটাক ব্যাপার নিয়ে লাগালাগি, টুকটাক। এবার আসি যে
বড় ধরনের যে ক্রাইমগুলো সেগুলোতে আপনি যদি দেখেন যে আপনি চেষ্টা করছেন তাকে ঠিক করার, সে ঠিক হয়নি, আপনি পারতেছেন না আর তার সাথে, দেন অফকোর্স আপনি সম্মানের সাথে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ছোটোখাটো ব্যাপারে আপনি কখন অ্যাকচুয়ালি চিন্তা করবেন যে না, আমি ছোটোখাটো ব্যাপারে আমি আর তার সাথে থাকবো না? কখন? আমি একদম ক্লিয়ারলি বলছি, কখন? যখন আপনি সত্যিই দেখবেন যে আপনার ওয়াইফের এসব আচার আচরণের কারণে আপনি টোটালি এতটাই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন যে আপনি ঘরের মধ্যে ভাঙচুর করতেছেন, আপনার ওয়াইফের গায়ে হাত তুলতেছেন, আপনি তাকে বাজেভাবে কথাবার্তা বলতেছেন, অসম্মান করে কথাবার্তা বলতেছেন, আপনি আপনার সন্তানদের সামনে তার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করতেছেন। এই ধরনের মানে এই ধরনের ধৈর্যহারা যদি আপনি হন, এবং এই ক্ষেত্রে আপনার উপরেও একটা ব্লেম আছে যে আপনি ধৈর্যহারা হয়েছেন এবং আপনি এই কাজগুলো ঘটাইছেন, এর জন্য আপনিও দায়ী। আপনার উচিত ছিল অবশ্যই ধৈর্য ধারণ করা। বাট যাই হোক, অনেক বছর হয়তো সহ্য করার পর আপনি ধৈর্য ধারণ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে যদি সুযোগ থাকে আপনি সম্মানের সাথে ডিভোর্সে যান, একদম ক্লিয়ার কাট, সম্মানের সাথে ডিভোর্সে যান। কারণ কি, আপনি যদি এইসব কন্টিনিউ করতে থাকেন এবং স্পেশালি যদি আপনার বাচ্চা থাকে, আপনি কোনো দিনও একটা ভালো পরিবেশ আপনার বাচ্চাকে দেন নাই এবং দিবেনও না এইসব করার মাধ্যমে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি ঘরের মধ্যে কয়টা জিনিস ভাঙচুর করছি, কী বা এমন হয়েছে? আমার যদি ঘন্টার পর ঘন্টা সময় থাকতো এবং আমি যদি ডিসকাস করতে পারতাম এইসব ব্যাপারগুলো, যে এই ধরনের ফ্যামিলির বাচ্চাগুলো কী হয় ভবিষ্যতে, তাইলে আপনি হয়তো একটু বুঝতে পারতেন। বাট যাই হোক, আমি ইন শর্ট বলি, আপনার বাচ্চাগুলো হবে এক একটা জালেম, এক একটা মানে আপনার থেকেও বড় ধরনের অত্যাচারী স্পাউস হবে। আপনার মেয়ে থাকলে ওইটা হবে আরও বড় অত্যাচারী স্পাউস তার হাজব্যান্ডের জন্য, আপনার ছেলে থাকলে ওইটা হবে একটা বড় ধরনের অত্যাচারী হাজব্যান্ড তার ওয়াইফের জন্য, কারণ তারা আপনাদের কনজুগাল লাইফে কোনো হারমোনি দেখে নাই। আরেকটা ব্যাপার বলি, এবং এটা খুব ক্লিয়ার কাট বলা খুব প্রয়োজন, সেটা হলো যে ফিজিক্যাল রিলেশনশিপের যে ব্যাপারটা, হ্যাঁ, ফিজিক্যাল রিলেশনশিপের অ্যাকচুয়ালি যে হাদিসটা যেটা বলা হয় যে হাজব্যান্ড যদি শারীরিক সম্পর্ক করতে যায় এবং ওয়াইফ যদি রাজি না হয়, তাহলে সারা রাতভর ফেরেশতারা তাকে অভিশাপ দেয়, ওই ওয়াইফকে অভিশাপ দেয়। ফিজিক্যাল রিলেশনটা ইজ ইজ নট মানে এটা না, মানে রেডিমেড সিঙ্গারা না যে আপনি আসলেন আর আপনি খায়া ফেললেন। এটা বানানো ছিল দোকানে, আপনি জাস্ট 5 টাকা 10 টাকা দিলেন, এটা আপনি খায়া ফেলেন। এই ফিজিক্যাল রিলেশনশিপটা এত না, মানে সিঙ্গারা না। একটা ফিজিক্যাল রিলেশনশিপ করতে গেলে একটা মেয়েকে মেন্টালি যথেষ্ট পরিমাণ ভালো রাখতে হয়, হারমোনিয়াস রাখতে হয়। সেইখানে আপনার মিসবিহেভও যদি না হয়, এমনও হতে পারে যে আপনার ঘরের পরিবেশ হয়তো ভালো না, এমন হতে পারে যে আপনার মা হয়তো আপনার সাথে থাকে এবং আপনার মা আপনার ওয়াইফকে বিভিন্ন ধরনের মেন্টাল টর্চার করে, যার কারণে সে ভালো নাই। এমন হতে পারে যে আপনার সন্তানদের কারণে হয়তো সারাটা দিন আপনার ওয়াইফ প্রচণ্ড স্ট্রেস ছিল। এমন হতে পারে হয়তো বা আপনার ওয়াইফের এমনিতেই কোনো একটু মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা বলতে আমি বড় ধরনের মানসিক সমস্যা বোঝাচ্ছি না, এমনিতেই কিছু ন্যাচারাল সমস্যা থাকে, ছোটোখাটো ব্যাপারগুলো, বাট ওগুলো ফিজিক্যাল রিলেশনশিপে এফেক্ট ফেলে। এই ব্যাপারগুলোতে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো যে ওয়াইফের সাথে একটু হারমোনিয়াস কনভারসেশন করা, তার কাছ থেকে তার অপিনিয়নটা জানার চেষ্টা করা যে অ্যাকচুয়ালি আপনি কোনোভাবে তাকে হেল্প করতে পারেন কি না। এটা যদি করতে পারেন তাহলে ফিজিক্যাল রিলেশনশিপ দেখা যায় অনেকটাই ঠিক হয়ে আসে, এবং বর্তমানে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে এটার অনেক ভালো ভালো চিকিৎসা আছে, অনেক ভালো ভালো চিকিৎসা আছে। আপনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে গেলেই বেটার, স্পেশালি চেষ্টা করবেন মহিলা কোনো যৌন রোগ বিশেষজ্ঞ যদি থাকে। আমার যেমন খুব ফেভারিট একজন চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ হচ্ছেন ডক্টর সুষমা রেজা, লাইফ স্প্রিংয়ের। আমি জানি লাইফ স্প্রিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট আই সাপোর্ট দ্যাম বেসড অন মাই নলেজ, আমি যতটুকু তাদের সম্পর্কে জানি। বাট আপনার অন্য কোনো ডক্টর পছন্দ হলে অফকোর্স আপনি অন্য কোনো ডক্টরের কাছে যান। এবার আসি আরেকটা ব্যাপারে, হ্যাঁ, রিসেন্টলি একটা ইয়াং ছেলে বিয়ে করতে চাচ্ছিল এবং সে আমাকে বলতেছিল যে আল্লাহ তো বলছেন যে ইউ আর সাপোজ টু ফাইন্ড পিস ইন ইউর ওয়াইফ। তো আমি এমন একজনকে বিয়ে করতে চাই যাকে বিয়ে করলে আমি শান্তি পাবো। তা আমি সিম্পলি তাকে একটা কথা বলছি যে শান্তি তো অ্যাকচুয়ালি ওয়াইফের কাছ থেকে আসে না, শান্তি আসে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার কাছ থেকে। তো আপনাকে শান্তি খুঁজতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমাকে শান্তি দেন। আপনি আপনার ওয়াইফের কাছে শান্তি খুঁজে তো লাভ নেই, শান্তি দেওয়ার ক্ষমতা তো তার কাছে নেই। শান্তি দেওয়ার ক্ষমতা যদি কোনো মানুষের কাছে থাকতো তাহলে কোনো মানুষই অশান্তিতে থাকতো না। তো
এটা দ্বারা আমি আসলে কি বোঝাতে চাইলাম? এটা দ্বারা আমি আসলে বোঝাতে চাইলাম যে আমাদের যে হক আমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছে পাওনা, সেটা কিন্তু এক ধরনের রিজিক। আমার যে হক আমার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে পাওনা, সেটা কিন্তু এক ধরনের রিজিক। এবং আমরা খুব ভালো মতোই জানি রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। সো আপনি যদি দেখেন আপনার ওয়াইফের কাছ থেকে আপনি কোনো হক থেকে বঞ্চিত হচ্ছেন যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, সিম্পলি জাস্ট আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে দয়া করেন যেন আমি হকটা পাই। হক পাইলাম না কেন এটা নিয়ে মারামারি করা, কাটাকাটি করা, হাঙ্গামা করা, ওয়াইফের নামে গীবত করা, এগুলো অনেকটা কেমন? এগুলো অনেকটা হলো আল্লাহর রিজিক না পেয়ে আল্লাহর নামে কমপ্লেন করা। যেমন আপনি ধরেন অফিসে কাজ করছেন, আপনি বেতনটা পান নাই ঠিক মতন, এখন আপনি পুরো অফিস জুড়ে হাঙ্গামা করতেছেন, অথচ এমন না যে পুরো অফিস জুড়ে হাঙ্গামা করলে আপনি বেতনটা পাওয়া যাবেন। আপনি এমন যদি হতো যে না আপনি জেনারেল ম্যানেজারের কাছে গিয়ে বললে আপনার হয়তো বেতনটা ইস্যু হইতো, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এবং এই ক্ষেত্রে অফকোর্স আপনার ওয়াইফের প্রবলেম নিয়ে যদি আপনি কোনো একজন ভালো আপনার পরিবারের শুভাকাঙ্ক্ষী কোনো একজন মানুষের কাছে যান, স্পেশালি যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকে বা মিউচুয়াল ফ্যামিলি থাকে তার কাছে যান, বা কোনো মুরব্বির কাছে যান, অথবা আপনি কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে যান, কমপ্লিটলি ফাইন। বাট এটা না করে আপনি যদি জনে 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 বলে বেড়াতে থাকেন আমার ওয়াইফ এই, আমার ওয়াইফ এই, আমার ওয়াইফ এই, এবং ওয়াইফরাও সেম আমার হাজব্যান্ড এই, আমার হাজব্যান্ড এই, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক আপনি যে রিজিকটা পাচ্ছেন সেটা নিয়ে এবং পাচ্ছেন না সেটা নিয়ে অ্যাকচুয়ালি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করা। এবং এই জিনিসটা প্লিজ একটু মাথায় রাখার চেষ্টা করেন। আপনি আপনার ওয়াইফেরকে হয়তো বিয়ে করছেন আকাশ কুসুম একটা ইয়ে নিয়ে, এক্সপেকটেশন নিয়ে। ইটস কাইন্ড অফ লাইক আপনি হয়তো ব্যাচেলর পাস করছেন আকাশ কুসুম একটা কল্পনা নিয়ে যে আমি ব্যাচেলর পাস করে 1 কোটি টাকা কামাবো। এখন আপনি ব্যাচেলর পাস করে 1 কোটি টাকা কামাইতে পারেন না এবং এটা নিয়ে আপনি প্রচণ্ড আপসেট। এটা নিয়ে আপসেট হওয়াটা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার কদরকে চ্যালেঞ্জ করা, যে আপনি আমায় দিছেন এবং আমি এটা নিয়ে খুশি না। আপনার তো উচিত ছিল বরং আপনি যদি ব্যাচেলর পাস করে 1 লাখ টাকা কামান, খুশি হওয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। এবং সেম আপনার ওয়াইফ যদি আপনার আকাশ কুসুম এক্সপেকটেশন ফুলফিল করতে নাও পারে, যতটুকুন পারে আপনি ততটুকুন নিয়ে সন্তুষ্ট থাকেন। এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রিলেটেড কথাগুলো বলছে যে তোমার ওয়াইফের একটা ব্যাপার যদি তোমার ভালো না লাগে, তুমি তার 10টা ব্যাপার খোঁজার চেষ্টা করো যেটা তোমার ভালো লাগবে। এবং লিটারেলি এই যে এরকম কাগজ কলম নিয়ে হিসাব করবেন যে আমার ওয়াইফের কোন জিনিসটা আমার কাছে ভালো লাগে না, লিখবেন এবং লিখবেন আমার ওয়াইফের কোন জিনিসটা আমার কাছে ভালো লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার চ্যালেঞ্জ যদি ভুল হয় আপনি কমেন্ট সেকশনে এসে বললেন যে আপনার চ্যালেঞ্জ ভুল হয়েছে। আপনার ওয়াইফের সাথে যদি আপনি সংসার কন্টিনিউ করতে থাকেন, আপনার ওয়াইফের যদি 110টা ভালো গুণ আপনি পান, আপনি হয়তো 2টা কি 3টা খারাপ গুণ পাবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এবং এই হাদিসটা কেন আপনি মানবেন না? নাম্বার 1। নাম্বার 2, আরেকটা হাদিসের দিকে খেয়াল করেন। এই যে আপনি বারবার বলেন যে আমার ওয়াইফ আমাকে অসন্তুষ্ট করে রাত পার করে দিল, ফেরেশতারা তাকে অভিশাপ দিল। স্পষ্ট হাদিসে আছে যে তুমি যদি তোমার ওয়াইফের কাছে শারীরিক চাহিদার জন্য যাও তাহলে পশুর মতো হয়ে যাও না, তার সুবিধা অসুবিধাটা বোঝার চেষ্টা করো। এই ব্যাপারটা কেন আপনি ফলো করতেছেন না? আপনার ওয়াইফ যদি দেখেন যে চাচ্ছে না, আপনি ওই মুহূর্তে তার সাথে কনভারসেশন না করলেও পরবর্তীতে কনভারসেশন করেন যে তুমি চাচ্ছিলে না, কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করো, আমরা এই ব্যাপারটাতে ওয়ার্ক অন করার চেষ্টা করি। সেটা না করে আপনি কেন এইসব হাদিস আওড়াচ্ছেন যে সে আমাকে অসন্তুষ্ট করলো, ফেরেশতারা তাকে অভিশাপ দিবে, এই সেই। এগুলো কোনো থটফুল কথাবার্তা না। এবং আরও আশ্চর্যজনক ব্যাপার কি আসলে, নিজের যদি মেয়ে হয়, হ্যাঁ, আমরা কিন্তু নিজের মেয়ের ব্যাপারে এই ধরনের চিন্তা করি না। আশা করি না যে আমার মেয়ের উপরে মেয়ের জামাই অসন্তুষ্ট থাকবে এবং এই কারণে সারা রাতভর আমার মেয়ের উপরে ফেরেশতারা অভিশাপ দিবে। এটা কিন্তু আমরা নিজের মেয়ের ক্ষেত্রে আশা করি না। এখন আপনি চিন্তা করেন, আপনার ওয়াইফও কিন্তু কারো না কারো মেয়ে, সেও কিন্তু কারো না কারো রত্ন। তাকে আপনি এমনভাবে ট্রিট করতেছেন অ্যাজ ইফ সে কেউই না। অধিকাংশ ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি হাজব্যান্ডদেরকে দেখি কি যে বাচ্চা হয়ে গেছে, 1টা 2টা 3টা বাচ্চা আছে, এরপরও ওয়াইফকে এমনভাবে ট্রিট করে অ্যাজ ইফ এই মহিলাটা কেউই না, এই মহিলাটা আর কিছুই হয় না, অথচ এই মহিলাটার উসিলায় আপনি 2-3টা বাচ্চা পাইছেন।
এই মহিলাটা আপনার বাচ্চাদের সেবা করতেছে, দেখাশোনা করতেছে, কোনো কৃতজ্ঞতাবোধ কি আপনার এখানে থাকা উচিত না? এবং এই ক্ষেত্রে আপনি কিভাবে আশা করেন যে আপনি কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ঠিকই সার্টিফিকেটটা পাবেন, যে সে আপনাকে বলবে যে হ্যাঁ সে আমার ভালো হাজব্যান্ড ছিল? আপনারও তো তার কাছ থেকে সার্টিফিকেটটা নেওয়া লাগবে। আর আরেকটা পয়েন্ট আমি একটু বলতে চাচ্ছিলাম, জাস্ট মনে পড়লো, হঠাৎ করে আবার ভুলে গেলাম। আই এম সরি। যাই হোক, তো এই যে 2-3টা হাদিস বা 4টা হাদিস পক্ষে বিপক্ষে, এইটা নিয়ে সরি মনে পড়ছে, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ন্যায়সঙ্গতভাবে ট্রিট করো, তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করো, জাস্টিস করো তাদের সাথে। এমনকি যদি তুমি তাদেরকে ঘৃণাও করো, যদি তুমি তাদেরকে ডিসলাইকও করো, অপছন্দও করো, তারপরও তুমি তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ট্রিট করো। আপনি কিন্তু কোরআনের এই নির্দেশনাটা কিন্তু খুবই স্ট্রিক্ট একটা নির্দেশনা। আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বলতেছেন, দেখেন, যদি ডিসলাইকও করো, যদি অপছন্দও করো, তার মানে আপনি আপনার ওয়াইফকে অপছন্দ করতেছেন, এর বিনিময়ে যদি আপনি আপনার ওয়াইফকে এরকম বাজেভাবে ট্রিট করেন, আপনি তো স্ট্রিক্টলি আল্লাহ তাআলার নির্দেশনাকে অমান্য করতেছেন, টোটালি আল্লাহ তাআলার নির্দেশনাকে অমান্য করতেছেন। এখন আপনি হয়তো বলতে পারেন, হ্যাঁ আপনি তো ভিডিওটা শুরু করলেন যে অবাধ্য স্ত্রী নিয়ে করণীয় কি, এখন বলতেছেন যা সব তো স্ত্রীদের পক্ষেই যাচ্ছে। ভাই, স্ত্রীদের পক্ষে অ্যাকচুয়ালি যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি ফ্যাক্ট বলতেছি, কারণ আমি অলরেডি এত পরিমাণ এক্সাম্পল দেখছি যে হাজব্যান্ডরা কী পরিমাণ অ্যাবিউসিভ হয়। আমি আসলে সত্যিকার অর্থে ওয়াইফদের দোষটা খুব কমই দেখছি এইসব প্রেক্ষাপটে। এবং ওয়াইফদের যে দোষগুলো তাও থাকে, এটার পিছনে অফকোর্স ফিমেল সাইকোলজি তো একটা বড় ধরনের রিজন। বাট দেখা যায় যে বাংলাদেশে বিয়ের পর মেয়েরা হাজব্যান্ডের কাছ থেকে যে পরিমাণ অত্যাচারিত হয়, শ্বশুরবাড়ির কাছ থেকে যে পরিমাণ অত্যাচারিত হয়, বাচ্চাগুলো হলে যে পরিমাণ সাপোর্ট পায় না, এসব কারণে অলরেডি এরা মেন্টালি যে পরিমাণ ডাউন থাকে, এদেরকে আসলে হাজব্যান্ডরা যদি ভালোবেসে কেয়ার করে আপ না করে, পুল আপ না করে, টেনে না তুলে, এদের পক্ষে পসিবল না আসলে আপনাকে ভালো কিছু দেওয়া। সো তারা যদি আপনাকে আপনার ডিউ এক্সপেকটেশন ফুলফিল করতে না পারে, আপনাকে ওয়াইজলি তাদের সাথে কনভারসেশন করতে হবে, তাদেরকে হেল্প করার চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন আপনি আসলে একটা ইডিয়ট, যেটা আপনি পারবেন না, তাহলে আপনি চেষ্টা করেন যে অন্য কারোর মাধ্যমে হেল্পটা করতে। আপনার যদি বড় বোন থাকে যে একটু বুঝদার, তার মাধ্যমে, অথবা আপনার যদি মিউচুয়াল কোনো একটা ফ্রেন্ড থাকে যে একটু বুঝদার, অথবা আপনি কোনো একজন কাউন্সিলের কাছেই তাকে নিয়ে যান, কোনো একজন সাইকোলজিস্টের কাছে তাকে নিয়ে যান, তাকে একটু বোঝানোর চেষ্টা করেন। তাহলে এই ব্যাপারগুলো ওয়ার্কআউট করা সম্ভব। আমি প্রায় 27 মিনিট ধরে কথা বলতেছি, বাট বিলিভ মি, আমি কোনোভাবেই পারি নাই যে একজন ওয়াইফ যদি অবাধ্য হয় তাকে কি করা উচিত। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি ধৈর্য ছাড়া অ্যাকচুয়ালি খুব কমই জিনিস পাইছি। ধৈর্য ছাড়া, বারবারই বলা হয়েছে যে ওয়াইফদের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধরো, তারা তোমাদের বাঁকা পাঁজরের হাড়ের মতো। তুমি যদি এটাকে সোজা করতে চাও, এটা ভেঙে যাবে, এটাকে যদি তুমি ফেলে রাখো, এটা বাঁকাই থাকবে। এটাকে তোমার এই অবস্থাতেই প্রপার ইউটিলাইজ করতে হবে, এটা এরকমই বাঁকা, এই বাঁকাটাই তুমি কীভাবে ইউটিলাইজ করতে পারবে সেটা তোমার খেয়াল করতে হবে। এবং এটা ছাড়া আমার সত্যিকার অর্থে কোনো অ্যাডভাইস নাই। এবং একান্তই আপনার ওয়াইফ যদি অতিরিক্ত মাত্রায় বেয়াদব হয়, অতিরিক্ত মাত্রায় অ্যাবিউসিভ হয়, অ্যাজ আই সেড, তার সাথে ন্যায়সঙ্গতভাবে তাকে আপনি ডিভোর্স দেন, আর কিছুই না। আপনি আমাকে এটা বলবেন না যে ভাই আমি পানিতেও নামতে চাই কিন্তু আমি গাও ভিজাবো না। কি আমি আমার ওয়াইফকে ডিভোর্সও দিব না, কিন্তু আমি আবার তার সাথে ভালো মতন থাকবোও না, আমি তার হকও ঠিকমতো আদায় করব না, আমি আবার তার সাথে ভালো ব্যবহারও করব না, আমি আবার ঘরের মধ্যে ভাঙচুরও করব, গালাগালিও করব, সবই করব, কিন্তু আমি আবার তাকে ডিভোর্সও দিব না। এটা যদি করেন, আপনি আপনার পাপের শাস্তি আপনি পাবেন, আপনি আল্লাহর কাছে আপনার দায়বদ্ধতা আপনি ভোগ করবেন। কারণ আল্লাহ তো আপনাকে অপশন দিয়েছিল ডিভোর্সের, আপনি ডিভোর্সে যান নাই কেন যান নাই? আপনি হয়তো দুনিয়াবি কোনো চিন্তা করে ডিভোর্সে যান নাই, যে ডিভোর্সে গেলে তাকে তো আমার এখন 10 লাখ টাকা দেনমোহর দেওয়া লাগবে, বা হয়তো তারে ডিভোর্স দিলে অন্তত এখন তো 3 বেলা খাওয়ান পাইতেছি, ওটাও তো পাবো না, বা হোয়াট এভার রিজন। আপনি যদি বলেন আপনি ধৈর্য ধরতে পারতেছেন না, দেন আপনি গো ফর ডিভোর্স। আর আপনি যদি বলেন আপনি ডিভোর্সে যাবেন না, তাহলে আপনাকে প্রপার ট্রিট করতে হবে আপনার ওয়াইফকে। আপনি এটা বলতে পারবেন না যে আমি ডিভোর্সে যাব না, আমি আবার তাকে ভালোভাবে ট্রিটও করবো না, এটা আপনি পারবেন না, এটা আপনার করার কোনো রাইট নাই। তো আমি বরাবরই সবসময় এই ব্যাপারগুলোতে দেখা যায় যে আমি পাশ কাটায় যাই, একটা 1-to-1 অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে পাশ কাটায় যাই। রিজনটা এটাই, কারণ অ্যাকচুয়ালি কোনো 1-to-1 অ্যান্সার এখানে নাই। আমাদের এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা
বের হয়ে আসার জন্য যে প্রপার ইন্টেলেক্ট দরকার, যে প্রপার নলেজ দরকার, এগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের থাকে না। ইচ্ছা শক্তিরও প্রচণ্ড অভাব থাকে, গোয়ার্তামি, ঘাউরামি এগুলো প্রচণ্ড মাত্রায় দেখা যায় আমাদের কমিউনিটির মধ্যে। তো এগুলোতে মানে আমার সাজেশন সবসময় এরকমই থাকবে, ধৈর্য না ধরতে পারলে ডিভোর্স না দিলে ধৈর্য, দুইটার একটা, ইন বিটুইন কিছু নাই। তো আশা করি মানে একটা তুলনামূলক আলোচনা পাইছেন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে যদি কোনো উপকার হয়, আল্লাহ যেন এই কাজটাকে কবুল করে ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আপনি কমেন্ট সেকশনে করতে পারেন। আমি ইনশাল্লাহ যত শীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।